আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, দেশে এবং দেশের বাইরে যারা আছেন, আমি মোহাম্মদ সাইফুল সরকার। আমি একজন বাউল শিল্পী তথা বাংলাদেশের একজন নাগরিক বটে। আমি সবার উদ্দেশ্যে বর্তমান প্রেক্ষাপট নিয়ে জনাব আবুল সরকার সাহেব অ্যারেস্ট হলেন, সেই বিষয়ে আমি কিছু কথা বা ব্যক্তিগত অভিমত বলতে পারেন আমি বলতে চাচ্ছি। তো আমি সবাইকে শুভেচ্ছা আনতে বলতে চাই, প্রিয় দেশবাসী। আজকে আবুল সরকার সাহেব যে পালা গানের ক্ষেত্রে একটা কথা, তার বচনভঙ্গি এবং যেইভাবে উপস্থাপন করেছেন, সেটা ওনার প্রতিপক্ষর কাছ থেকে উনি আসর মাতানোর জন্যে, আসরকে মজাবার জন্যে উনি যেই ভাষাটা বলে ফেলেছেন, সেই ভাষাটা ভুলই হয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে এটা তিনি হয়তো ঠিক বলেননি, কিন্তু তিনি একজন ব্যক্তি, তেনাকে সর্বপ্রথম ক্ষমা চাইবার মতো সুযোগ দেওয়া উচিত। দ্বিতীয়ত, তেনার যতটুকু তিনি অন্যায় করেছেন প্রচলিত আইন অনুপাতে, তেনার যতটুকু সাজা, তেনার যতটুকু বিচার হওয়ার কথা, ন্যায় বিচার তিনি পাক, এই আশা আমি ব্যক্ত করছি। সেই সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আমার সবিনয় অনুরোধ হচ্ছে যে আমাদের এই বাংলাদেশে যারা বাউল গান করে, যারা মিউজিক করে, যারা মিউজিশিয়ান, যারা কলা কৌশলী, যারা লেখক, যারা সাহিত্যিক, এইভাবে এই শিল্পীর সাথে লক্ষ লক্ষ লোকের জীবিকা জড়িয়ে আছে। অতএব একটা মানুষের কারণে বা একটা ভুলের কারণে এখন বাংলাদেশে সবাই এটাকে পুঁজি করে যেইভাবে আমাদের বাংলাদেশে আলেম সম্প্রদায়, যাদেরকে বলবো, তেনারা এইভাবে এটাকে পুঁজি করে পুরা বাংলাদেশের সংস্কৃতিটাকে একেবারেই ধূলিসাৎ করে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, আমি সবাইকে বলবো, এর সাথে লক্ষ লক্ষ লোকের জীবিকা জড়িয়ে আছে, ওতপ্রোতভাবে জড়িত। বিধায় আপনারা এভাবে না যেয়ে তাকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিন। এবং সমগ্র দেশবাসীর কাছে বলতে চাই যে এই বাংলাদেশ শুরু থেকে, এই বাংলাদেশে বাউল গান, জারি গান, সারি গান, বিভিন্ন সংস্কৃতি এই বাংলাদেশে পরিচর্যা হয়ে আসছে, মানুষকে বিনোদন দিয়ে আসছে। অতএব আজকে যদি এটা বন্ধ করা হয় বা কোনো কারণে এই জিনিসটা বিলুপ্ত হয়ে যায়, তাহলে অনেক মানুষ, শিল্পী মনা মানুষও মরে যাবে। সেই সাথে যারা পুরো কলা কৌশলী আছে তাদের সবারই কষ্টের জীবনযাপন যাবে। অতএব আমরা সমগ্র বাংলাদেশি বিনোদন থেকে বঞ্চিত থাকব। একটা জাতি বিনোদনবিহীন বাঁচতে পারে না। তাই সংশ্লিষ্ট যারা আছেন এবং যারা দেশের দায়িত্বে আছেন,
সবাইকে আমি অনুরোধ করতে চাই যে এটাকে অল্পর মধ্যে সমাধান দিন এবং আবুল সরকার ভাই সাহেব তিনি কোনো পার্টিশিয়ালি না পাক, তিনি যেন সঠিক যতটুকু অন্যায় করেছেন ততটুকুর বিচার পাক এবং ন্যায় বিচার পাক, তাতে কেউ যেন কোনো বাধাগ্রস্ত করতে না পারে। ইভেন এই বাংলাদেশে অন্য শিল্পী যারা, এবং আমিও একজন ক্ষুদ্র শিল্পী হিসাবে আপনাদের ভাই, আমার নিজেরও 2-3টা বায়না তারা পাশবিহীন, তারা তাদের অনুষ্ঠান করতে পারেনি। এই যে আমাদের অসুবিধা হচ্ছে, এটার দিকে আপনারা সমস্ত বাংলাদেশবাসী, সমস্ত বাংলা ভাষাভাষী যারা আছেন তারা একটু লক্ষ্য করবেন, যাতে করে আমাদের এই সমস্যা থেকে আমরা উত্তীর্ণ হতে পারি এবং সরকার এই বিষয়ে যেন সুনজর প্রদান করেন। তো আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের বাউল ভাই যারা আছেন তারাও দেখে শুনে সুন্দরভাবে উপস্থাপন করবেন। বিনয়ী হয়ে আমরা এই পালা গানগুলো সুন্দরভাবে কোরআন হাদিসের দৃষ্টিতে দেখে শুনে নমনীয়ভাবে আদব লেহাজ রক্ষা করে আমরা যেন সবাই এই গানগুলো উপস্থাপন করি, যাতে আমরা মানুষের কাছে আগেও যেরকম প্রিয় ছিলাম এখনও জানি আমরা সেরকম প্রিয় থাকতে পারি। এই আশা ব্যক্ত করে আমি সাইফুল সরকার সকলের কাছ থেকে বিদায় নিছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।